পোশাক বদলালেও সেবার মান এবং আচরণ বদলাবে কে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরিবর্তন চূড়ান্ত হবার পরে জনমনে এই একটি প্রশ্ন যেন থেকেই যায়। বাহিনীর সেবা মান এবং মানসিকতায় পরিবর্তন আনা না গেলে শুধু পোশাক পরিবর্তন খুব একটা কাজে আসবে না। আগেও অনেকবার পোশাকে পরিবর্তন এসেছে, কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। পোশাক পরিবর্তনের পরপরই পুলিশের মনোভাবে পরিবর্তন জরুরি, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই মারমুখী ভূমিকায় ছিল পুলিশ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহার করা হয়েছে, যার ফলে নির্বিচারে গুলি, হত্যা, গণগ্রেপ্তার এবং নির্যাতনে অভিযুক্ত পুলিশ ছাত্র জনতার অভ্যুত্থানে সবচেয়ে বেশি সমালোচনার তোপের মুখে পড়ে। হামলা ভাঙচুর করা হয় নানা থানায় এবং ট্রাফিক স্থাপনায়। পুলিশ সদস্যদের মারধর এবং হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। সরকার পতনের পর ৭ দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আস্তে আস্তে আড়ষ্টটা ভেঙে পুলিশের নেতৃত্বে পরিবর্তন আসতে শুরু করে। বাহিনীকে সচল করতে তখন নতুন গঠিত অন্তর্বর্তী সরকার থেকে পুলিশের যেসব সংস্কারের কথা বলা হয় তাদের মধ্যে অন্যতম ছিল পোশাক পরিবর্তনের উদ্যোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্ষুব্ধ সাধারণ মানুষ পুলিশের পোশাক নিয়ে অস্বস্তির কথাও জানিয়েছিলেন। শেষমেশ শুধু পুলিশ নয়, র্যাব এবং আনসার বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের নতুন পোশাক হতে যাচ্ছে আয়রন রঙের, র্যাবের অলিভ আর আনসার বাহিনীর পোশাক হতে যাচ্ছে গোল্ডেন হুইট রঙের। ২০ জানুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত পুলিশ পতিত আওয়ামী লীগের রক্ষা কবচ হয়ে উঠেছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৮ অক্টোবর পল্টনে ডাকা বিএনপির সমাবেশ পণ্ড এবং পরবর্তীতে পার্টি অফিসে কথিত অভিযান ছাড়াও অতীতের নজির ভেঙে নির্বাচনের ঠিক আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রায় সব দলের প্রথম সারির নেতাদের রাজনৈতিক মামলায় গ্রেফতার করে পুলিশ। যদিও বিরোধী অধিকাংশ দলই বয়কট করেছিল জাতীয় নির্বাচন। ২৮ অক্টোবরের পর বিএনপি এবং জামায়াতে ইসলামী সহ অধিকাংশ প্রথম সারির রাজনৈতিক দল পুলিশি নিষেধাজ্ঞায় ঢাকা সভা সমাবেশের অনুমতি পায়নি। পতিত আওয়ামী লীগের রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠা সেই পুলিশ বাহিনী তোপের মুখে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানোর উদ্যোগ নেয়। এর মধ্যেই রাজারবাগে পুলিশের একাংশ শুরু করে বিদ্রোহ। সেখান থেকে পোশাক পরিবর্তনের দাবিও উত্থাপন করা হয়। তখন থেকে পোশাক পরিবর্তন নিয়ে শুরু হয় জোর আলোচনা। পোশাক পরিবর্তনকে পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের ট্রমা কাটানোর প্রাথমিক পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।